আরে কাকা চলো গো, বাইক হলে তোমার টোটোতে আমি হাওয়া খুলে দেবো। 6 নম্বর সাদাটা পেয়ে গেলাম। এটা বলে 3380 টাকা। পারফেক্ট। দুটোতে একই পড়ার কি দরকার? দুটোতে একই পড়ার কি দরকার? পাইপ ফিটিং লাগে, কোনো ছোট বড় থাকে দেখছি যা যুগ, অনেক কিছু ছোট বড় একটা কালার আছে। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना। দেখো এখন তোকে নিয়ে ফিরবো বলে মেরি পথ চিনে আয় না কোনো গাড়ি সামনে কত ওয়া ওয়া ওয়া। এই রে কাটু কর দেখলো তো কেমন লাগলো? আমাকে কেমন লাগলো? সো হে গাইস, গুড মর্নিং। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। সো গাইস, তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে সুস্বাগত। তো এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 11:30 পৌনে 12টার মতো, ঠিক আছে? আমি এখন দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এখন আমার ঘরেতে দেখো এই নিয়ে পড়ে আছে, মানে কি বলবো, আর কোনো কাজের না। এখন বেসিক্যালি ব্যাপারটা হলো আমরা যাবো হচ্ছে একটু ময়দানে। আমার অনেকদিন ধরে তোমাদেরকে আগের ভিডিওটাতে বলেছিলাম যে আমার বুটটা ছিঁড়ে গেছে, তো একটা বুট কিনতে যাবো, মানে খেলার বুট আর কি, যেটাকে স্পাইক বলে। তো একটু যাবো হাওড়া ময়দানের দিকে। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করি, যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ছোটো ভাইকে একটু সাপোর্ট করো। চলো লেটস গো। তো এখানে এখন কে এসে? এখানে এসছে হচ্ছে রিজদি, আর রিজদি এসছে কারণ হচ্ছে ওর সাইকেলটা আমরা নেবো, কারণ আমার সাইকেলটা বাবা কাজে নিয়ে চলে গেছে। তো এটাই এখন নিয়ে যেতে হবে, এটাই আমাদের সাহারা। তুই কি এখানেই থাকবি নাকি? হ্যাঁ এখানেই থাক, তাহলে আমরা ময়দান দিয়ে ঘুরে আসছি। চল 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 ভাই। তো গাইস, ফার্স্ট টাইম ট্রাই করছি, ঠিক আছে, সাইকেল নিয়ে মোটো ব্লগিং। এখন মেন আমরা ছিলাম হচ্ছে জিটি রোডের রাস্তাটাতে, আর ওই রাস্তাতে এত গাড়ি ভাড়ি আসছে, তাই জন্য গলি দিয়ে শর্টকাট মেরে যাচ্ছি। বাইকটা হলে প্রপার ভাবে মোটো ব্লগ করবো। আরে কাকা চলো গো, বাইক হলে তোমার টোটোতে আমি হাওয়া খুলে দেবো। বাবা সাইকেল বলে টোটোকে ওভারটেক করে গেছি। গাবলু পেছনে ক্যামেরাটা ধরে আছে। চলো চলো, সেটা মোটো ব্লগ। এবার যাই আগে, তোমার সিনেম্যাটিক শট এনজয়। এখন অনেকক্ষণ সাইকেল চালানোর পর এখন চলে এসেছে ময়দানের ব্রিজটাতে, ওপরে যাচ্ছি। আর এই আলুর বস্তাটাকে চালাতে চালাতে বসিয়ে আমার দম বেরিয়ে গেছে। তো আমি আর বেশি কিছু বলবো না, তো চলো এবার দোকানে গিয়ে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি এসে গেছি, কি আছে দোকানে যাই। এখন গরমেতে বাপরে বাবা, নেবে একটু জল ফল খেলাম। বুট বলে দিয়েছি, বুটটা দেখা, বেশি দামি বুট নিচ্ছি না এবারে, নর্মাল যেটা সেগার বুটটা হয় ওই বুটটাই বেসিক্যালি নিচ্ছি। লাল আছে বললো নেই। আচ্ছা এখন 5টা রাখো, এটা হতো 5 নম্বর, আমার 6টা হয়। এটা নিবি আর কত পাবো? এখন শোরুমে চলে যাবে। কি নেবে? অন্যতলা শোরুমে আছে, টাইট হচ্ছে। 6 হবে না, না সাদা আগে দেখে নে, তোর পা তো তার একদমই হবে না, না কি হচ্ছে 6 ঠিক আছে। এই 6 দেখো না ওই সাদাটা। 6 সাদা আছে নাকি দেখে তো। বেসিক্যালি এখান দিয়ে এই সাদা বুটটাই পছন্দ হয়েছে, সাদা কালারটা, কিন্তু এটার 6 নম্বর সাইজটা নেই, 5 নম্বরটা অনেক টাইট হচ্ছে। তো এখন গেছে গোডাউনে দেখতে, যাকে 6 নম্বর সাদাটা পেয়ে গেলাম। এটা বলে 3380 টাকার মতো। পারফেক্ট। দুটোতে একই পড়ার কি দরকার? দুটোতে একই পড়ার কি দরকার? পাইপ ফিটিং লাগে, কোনো ছোট বড় থাকে দেখছি যা যুগ, অনেক কিছু ছোট বড়। একটা কালার আছে, একটা
समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना কিছু কালার আছে এটা তো আমার প্রিয় জিনিস ব্লু, এটা পারফেক্ট। চলো এটাই ফাইনাল, এটাই ফাইনাল। এটা তোকে ভালো লাগে। আমাকে গিফট করছিস? গিফট করলাম যা। আমাকে টাকাকে টাকাটা তুই দিবি, ঠিক আছে? কেন আমি কেন দেবো? গিফট করবি তো। তো গাইস আমাদের সবকিছু জার্সি বার্সি কেনা হয়ে গেছে। এসেছিলাম আমি একটা বুট আর একটা প্যান্ট কিনলাম। এখানে গাবলু আমার টাকা থেকে বেশি জিনিস কিনে নিয়েছে। লস্যিটাকে এবার যাবো বাড়ি। তো গাইস এখন বেসিক্যালি ব্যাপারটা হলো এখন ঘড়ির কাটায় বাজে প্রায় 4:15 মতো, ঠিক আছে? আর আমরা প্রতিদিনের মতো এখন প্রায় যাচ্ছি হচ্ছে গাড়ি নিয়ে কোথাও না কোথাও। আজকে গাড়ি নিয়ে যাচ্ছি হচ্ছে ফটোশুটে, একটা জায়গায় একটা লোকেশনে যাবো। এখানেতে যাবো, ক্যামেরা পুরো রেডি, ঠিক আছে? আর ক্যামেরা নিয়ে একটু ফটোশুট হবে, সেগুলো দেখতেই পাবে। আর আমার ব্যাগেতে তো পরে আজকে জামা নিয়েছি, ডোরেমনে যাচ্ছে। সরি ডোরেমন নামটা তো খালি আমি আর একজন জানি, আর এর নাম গাবলু। গাবলু তো ঠিক আছে। ওর ভালো নাম হচ্ছে সৌমেন। কেউ আর কমেন্টে গাবলু ডোরেমন দেবে না। তো চলো লেটস গো, আজকে গাড়ি নিয়ে সেরা এনজয় হবে, কাউদালি হবে। তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। প্রত্যেকবারের মতো গাড়িতে আগে তেল ভরাতে হচ্ছে, ঠিক আছে? ওখানে বন্ধুরা সব এখন গাড়িতে ওদের তেল ভরাচ্ছে। আমাদের এই গাড়িটাতে তেল আছে। মধুর গাড়িতে আজকে গাবলু বসেছে আর আমি রটোদার গাড়িতে বসেছি, কারণ মধুর টানে এর দ্বারা। তো চলো লেটস গো। তো গাইস আজকে আমরা যে লোকেশনে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে প্রায় লোকেশনটা হচ্ছে 9 থেকে 10 কিলোমিটার। আর বন্ধুরা এত দূর চলে গেছে যে দেখো ওরা কোথায় কোন দূরে। এইটা পেট্রোল পাম্পে দেখা হচ্ছে ওরা ওই গাড়ি টানে। ওই জন্য আমি মধুর বাড়িতে তো বসতে চাই না। রটোদাকে বলেছি তুমি চলো আস্তে চলো, বেঁচে থাকলে আরো ভিডিও করতে পারবো। ওই হচ্ছে মেন ব্যাপার। ওরা অনেক আগে চলে গেছে আমাদের থেকে। একটু আস্তে গাড়ি চালা রে। ওই দেখ আবার টানছে। পর প্রায় 10 থেকে 15 মিনিট পর এখন হাই রোডে এসে দাঁড়িয়েছি। হাই রোডে যেহেতু গাড়ি চলবে তাই জন্য হেলমেটটা পরতে বলছে, সেফটি পাস। গাড়ি যা চলছে বড় আর এখানে আমি ভিডিও করছি অ্যাজ ওয়েল, সবাই আমাকে দেখছে। তো তাতে আবার কিছু যায় আসে না। আই এম এ ব্লগার, আমাকে ভিডিও তো করতেই হবে। কি বাই দ্য ওয়ে হেলমেটটা পরে কেমন লাগছে? তোমরা হেলমেট পরছে, আমি হেলমেট পরি না। হেলমেট পরা উচিত, ঠিক আছে? তোমরা সবাই হেলমেট পরো। চলো এখনো এখান থেকে কত কিলোমিটার বাকি আছে? কত কিলোমিটার আর এখান দিয়ে? এখান থেকে 8.9 কিলোমিটার। এখনো 8.9 কিলোমিটার, মানে আমরা কিছুটাই কোনো বোধহয় 1-1.5 কিলোমিটারও এসছি। হ্যাঁ 2.5 কিলোমিটার 2-2.5 কিলোমিটার মতো এসছি। তো এখনো বাকি আছে। তো চলো, তো তোমরা এবার এনজয় করো ছোট ছাকানাকা সিনেম্যাটিক। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশিরিতে সঙ্গী হবিয়ায়। কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই। গাইস এখান দিয়ে একবার পুকুরটা দেখো ভাই, সেরা লাগে একটু সেরা। এখানে লোকেশনটা খালি দেখো এখন। ও গাড়ি ওখানে আটকে গেছিল, ভাট ভুট আওয়াজ করছে। এখানে ফটো তুলছি। তো এখন ফিট তোলে এই লোকেশনেতেই ফটো তোলা হবে। তো একটা ছামা জায়গা দেখে ওখানে দাঁড়িয়ে ফটো তুলবে। চালাচ্ছে তো ওটাই বড় কথা। যাচ্ছি তো তোকে নিচে ফিরবো বলে, মেরি পথে চিনে আয় না শুধু গাড়ি সামনে কত ওয়া এই কাটু কর দেখলে তো কেমন লাগলো? আমাকে কেমন লাগলো? তো গাইস আমরা এখন ফাইনালি এসে গেছি, ঠিক আছে? আর এখানেতে এখন ফটোশুট তোলা হবে আর আমি এখন ভিডিও করছি। বাকি সবাই দেখতে হয় তাই ভাবি ট্রেন এসে আমাকে উড়িয়ে দিল। তো চলো এখানে এখন কিছু ফটো তুলবো আর তোমরা কিছু সিনেম্যাটিক শট দেখো। তো এখন গাবলু গাছ হচ্ছে ফটো তুলতে, ঠিক আছে? ওখানে পোজ দিচ্ছে। দে পোজ দিবি তোরে দে। এখানে ক্যামেরাম্যান আমাদের বধু। বসবে তো গো, বসো।
এটা এখনো ক্যামেরাম্যানের এখন কাছে। আমি হচ্ছে ফটো তুলছি, ঠিক আছে? আরে তুলছি গো, তুমি চিন্তা কেন করছো? দেখ স্ট্যান্ড ফ্যান করে ফেলে। ধুর। এই ফ্ল্যাশটা বন্ধ করো। তো গাইস এবার হচ্ছে মধুর ফটো তোলা হচ্ছে, আমি ক্যামেরাম্যান হয়ে গেছি এখানে। কোথায় রেখেছিস এই জামাগুলো? ডাক না 2 নম্বর তো ছেলে guys, ডাক। এখন হচ্ছে জামা চেঞ্জ করবো, ঠিক আছে? হিরে কি সব করছিস রে? বডি ফডি জামা ফামা খুলে, হ্যাঁ Guys, কি জামা করছিস change এইসব, হ্যাঁ? করছি, ঠিক আছে? সাথে করে 2-4টে জামা এনেছিলাম, যা কি অবস্থা রে তোর শরীরে, কিছু খা। বল তোর ঘরে 250 মাংস পাঠাচ্ছি। আজকে দিয়ে যাবি তো বিরিয়ানি, খাওয়াবি আমাকে। বিরিয়ানির একটা প্যাকেট ঘরে। তো তুই শুয়ে আছিস কেন, হ্যাঁ? তুই শুয়ে আছিস কেন, হ্যাঁ? বাপ, কি করে শুয়েছিলিস? পুরো শাঁকা, পুরো গরম হয়ে গেছে পুরো একদম। এটা পুরো সিল্কে গেল, দুবাই। এটা পুরো সিল্কে গেল। দুবাই। তো গাইস আমরা ওই দোকানটা বেসিক্যালি জিজ্ঞেস করছিলাম হচ্ছে একটা বুদ্ধদেবের মন্দির, এখানে কোথাও একটা বুদ্ধদেবের মন্দির আছে, তো ওই জায়গাটাকেই এখন বেসিক্যালি যাচ্ছি। ভাই কমেডি করছে, আবার এখানেও চলে এলো পিছু পিছু। কিছু নেই আমার ও মেয়ের মধুর কাছে গিয়ে খালি বাবু বাবু করছে। তোকেই ভালো লেগে গেছে ওদের, কতগুলো চলে এসছে আমাদেরকে, আমাদের স্বাগত করতে এসছে কুকুর তারা। তো গাইস এই ভিডিওটা এতটুকুই, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাও। আর জানি ভিডিওটা কোথাও কোথাও কোনো ক্লিপে একটু পজ হয়ে যাচ্ছে, তো এই প্রবলেমটা আর বেশি দিন না, এটার পুরো পার্মানেন্ট একদম ছুটকারা হয়ে যাবে, ঠিক আছে? পার্মানেন্ট সলভ হবে, আর বেশি দিন বাকি না, তো আশা করি বুঝতেই পারছো। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণে টেক কেয়ার, বাই, টাটা অ্যান্ড লাভ ইউ।